স্থির, যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। মন এবং বুদ্ধি যে আমাকে অর্পণ করে দিয়েছে, সেই আমার হচ্ছে প্রিয় ভক্ত। আমরা কি করছি না, আমাদের মন জড়জগতের দিকে দিচ্ছি, বুদ্ধি জড়জগতের দিকে দিচ্ছি, তো সেই জন্য আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারছি না। ভগবানের প্রিয় ভক্ত তখনই হব যখন ভগবান কে আমাদের মন এবং বুদ্ধিটা দিয়ে দিতে হবে। গতকাল আমরা রাত্রিবেলা একটু গঙ্গার ধারে জপ ধ্যানের জন্য গিয়েছিলাম। তা জপ করতে বসা হয়েছে, তা যখন বসা হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওই ঘাটে প্রচুর কচুরিপানা রয়েছে, আর প্রবল জোয়ারের জল আস্তে 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 বাড়ছে, এবং এটা ব্যাপক হারে বাড়ছে। আপনারা আজকে জানি না দেখেছেন কিনা সোশ্যাল মিডিয়ায় বেলুড় মঠের ছবি, বেলুড় মঠের একেবারে সব একেবারে মায়ের মন্দিরের সামনে কানায় কানায় জল হয়ে গিয়েছে। এরকম জোয়ারের প্লাবন হচ্ছে এখন, যেহেতু জল ছেড়েছে। তো যখন ওই জল আসছে কচুরিপানার কাছে, তখন এই দৃষ্টিটা কি হতে পারে সেইটা নিয়ে শুধু ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ বাদে যখন আসন ছেড়ে ওঠা হলো, তখন দাদাদের বললাম, আচ্ছা দেখো তো এই কচুরিপানা আমাদের কি শিক্ষা দিচ্ছে বলো তো। তাহলে কি আলাম, এইটাই আমি জব করতে করতে ভাবলাম। ভাবাটা কেন না, মন বুদ্ধি মায়ার পিতা, তাকে অর্পণ করে দিতে হবে। মায়ার পিতা মানে অর্পিত, মন এবং বুদ্ধি অর্পণ করে দিতে হবে। শুধু জব করলাম না, জব করতে করতে চিন্তা করতে হবে তার কথা, মেশিনারি জব নয়। কি না, ওই যে যদি আমরা ভগবানের নামটি ধরে কচুরিপানার মতো একনিষ্ঠ ভাবে যদি আমরা ওই পাড়ে পড়ে থাকতে পারি, তাহলে কৃপা বাড়ি, কৃপা বাড়ি মানে হচ্ছে জল, ভগবানের কৃপা বাড়ি এসে আবার আমাদেরকে ভাসিয়ে নিয়ে তার কাছে নিয়ে চলে যাবে। আমি শুধু জপ করতে বসে বসে এইটুকুনি ভাবলাম, সর্বক্ষণ এই ভাবনা আমার কাজ করলো। এই হচ্ছে জপ করতে হয় এইভাবে, যে ভগবানের কথা ভাবতে ভাবতে ভগবান আমাকে কি ইন্ডিকেট করছেন। ওই সেজন্য প্রথমেই বলা হলো যে না জেনে যদি অভ্যাস করা হয়, জপ করতে বলে আমরা জপ করে যাচ্ছি, মেশিন হচ্ছে। ওটাকে বলছে না, বলছে না জেনে অভ্যেস করার থেকে জ্ঞানটা বেশি শ্রেষ্ঠ। সাধুর কাছে গিয়ে জানো যে তিনি কি বলতে চাইছেন, ঈশ্বর কি ইন্ডিকেট করছেন। আমরা যদি ওইরূপ ভাবে ভগবানকে আশ্রয় করে পড়ে থাকতে পারি, তিনি এক সময় ওই ভক্তি বাড়ি, কৃপা বাড়ি আমাদেরকে প্রদান করে আবার তিনি তার বৈকুণ্ঠ ধাম থেকে এসেছিলাম, শ্রীরামকৃষ্ণ লোক থেকে এসেছিলাম, তিনি আবার আমাদেরকে শ্রীরামকৃষ্ণ লোকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু এই কচুরিপানার মতো একনিষ্ঠ হয়ে তার নামটিকে আশ্রয় করে পাড়ে বসে থাকতে হবে। হে ভগবান, যখন সেই জোয়ারের সময় আসবে তখন তুমি আমাকে উদ্ধার করবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমি তোমার নামটিকে সম্বল করে আমি ওই কচুরিপানার মতো এইভাবে যেন পড়ে থাকতে পারি। এই জগতে না যা যা দেখবেন, সেই দেখা থেকে আপনাকে বুঝতে হবে ভগবান কেন আপনাকে এগুলো দেখাচ্ছে। না, ভগবান আপনাকে দেখাচ্ছে তার কারণ ভগবান এটির মধ্যে দিয়ে কিছু বলতে চাইছেন। এখন আপনি যদি সেই রূপ শ্রবণ এবং কীর্তন আপনার যদি ঠিক ঠিক থাকে, আপনি যদি ওই কাঠ এবং ঘি যদি ঠিক ঠিক ভাবে দেন, তাহলে আপনার আগুনটা ঠিক ঠিক জ্বলবে। তার মানে আপনি ওই ইন্ডিকেশন গুলো আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। আর যদি আপনার কাঠ এবং ঘিটা ঠিক ঠিক ভাবে না দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না, ভগবান ধরাতে চাইলেও ধরতে পারবেন না। সেই গল্প বলেছিলাম মন্দিরে ভগবান কৃষ্ণের আর ঝাড়ুদারের, সেই রকম হয়ে যাবে। ভগবান কি বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পারবো না। তো সেই জন্য শ্রবণ এবং কীর্তন আমরা যত বেশি করে সাধু সঙ্গের মধ্যে দিয়ে শ্রবণ করব, নিজেরা একত্রিত হয়ে বসে কীর্তন করব, ততই আমরা ভক্তিগতে দৃঢ়তা আনতে পারবো। তবে এই ভক্তি যোগ চ্যান্টিং করা সার্থক হবে। সকলে ভালো থাকবেন। আবার আমাদের মহালয়ার দিন একত্রিত হব, দেখা হবে। ও
शांति हरि ओम तत्सत् श्री राम कृष्ण प्रणमस्तु। जय भगवान श्री राम कृष्ण देव की जगत जननी शारदा माई की जुगाचार्य स्वामी विवेकानंद जी की गंगा माई की